যার উপরে গোসল ফরজ হয়, যার বীর্যপাত হয়, তার উপরে গোসল ফরজ হয়, সেই ফরজ গোসল আদায়ের শরীয়ত কর্তৃক নির্ধারিত নিয়ম আছে। ওই নিয়মে গোসল না করলে সে যদি হাজার লক্ষ বারো গোসল করে ভিন্নভাবে এমনে পরিচ্ছন্ন হইতে পারে, গায়ে হয়তো দুর্গন্ধ নাই, কিন্তু সে নাপাক, অপবিত্র। আর অপবিত্র ব্যক্তি তার কোনো নামাজ কবুল হয় না, জুমার নামাজও না, জানাজার নামাজও না। কাবা শরীফের ছাদে গিয়ে নামাজ পড়লেও তার নামাজ হবে না। তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয় না? এটা শেখা দরকার। কই আমরা এখন দিকেই, আমরা এখন দাঁড় করাই একটা নুরানি মাদ্রাসার বাচ্চা নিয়ে আসি, ইন্টারভিউ নিব, চাচারা একজন একজন করে তাব্বাতিয়া দাতুল গল্লা শুনাইবেন, আত্তাহিয়াত শুনাইবেন। দেখি বাচ্চা যারে কয় সঠিক সেটা সঠিক, বাচ্চা ভুল বললে ভুল। বাচ্চার মাধ্যমে ইন্টারভিউ হবে, তখন কয়জন পাওয়া যাবে? দিন কি মস্কারি বলে, আখেরাত কি মস্কারিটা? আখেরাত মামুলি মনে করছে না, আমরা আখেরাতকে মনে করেছি এটা একটা সাধারণ জানতেন বিষয় না। হাসরের মাঠ সেই মাঠ, সোয়া লক্ষ আম্বিয়ায়ে কেরাম যে মাঠের ভয়ে কাঁদছেন। আদম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ যেই মাঠের ভয়ে দিবানিশি কাঁদছেন, দোয়া করছেন, আল্লাহ আমারে মাফ করে দেন, মাফ করে দেন। অথচ নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো কি নাই, কোনো নবীর কোনো গুনাহ নাই, আমাদের নবীরও নাই, আগের নবীদেরও নাই। সমস্ত নবীরা মাসুম, সমস্ত নবী নিষ্পাপ, আদম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ তবুও তারা হাসরের ময়দানের ভয়ে কেঁদেছেন। জিন্দেগি এর ভিতরে দিয়ে আমার হায়াত, আমার সময়, আমার ঘন্টা, আমার মিনিট, আমার সেকেন্ড, প্রিয় ভাই আমার, এটাই আমার হায়াত। প্রতি ঘন্টা আমার হায়াত, প্রতি মিনিট আমার হায়াত, প্রতি সেকেন্ড যায় আমার থেকে যায় নাকি? প্রতিটা ঘন্টা যায় আমার হায়াত থেকে যায় না? প্রতি মিনিট আমার হায়াত থেকে যায় না? আমি সবসময় এটা বলি, প্রিয় যুবক তোমাদেরকেও বলি, বন্ধু, মনে করো আগামী 100 বছর পরে পৃথিবীর মানুষ সব আধুনিক হয়ে চাঁদের দেশে চলে গেছে। মনে করো সবার ঘরদুয়ার হয়ে গেছে চাঁদের দেশে, তো এতে হবেটা কি? তুমি তো থাকতা না, আমি তো থাকবো না। এরপরে পৃথিবীবাসী, পৃথিবী অত্যাধুনিক হয়ে চাঁদের দেশে বা মঙ্গল গ্রহে চলে যাক, আমার কি? আমি তো নাই, আমি তো আর কোনোদিন আসবো না, আমি তো আর কোনোদিন ফিরবো না। এই পৃথিবী যত সুন্দরী হোক, ফেলে যাওয়া বাড়ি যত অত্যাধুনিকে করো, আমি তো আর আসবো না। আমি যেহেতু আর ফিরবো না, আমার এখনকার হায়াতই আমার হায়াত, এটাই আমার পুঁজি। কাজে লাগাইলেও এটা, বরবাদ করলো এটা। এই যৌবন আর আসবে না। এক এক ছেলের আমার বড় মায়া লাগে। আহা, মুসলমানের এমন সুন্দর তাগড়া ছেলে, সুস্থ সবল জওয়ান, একটা নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, একটা সেজদা দেয় না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইলি? এত বড় জানোয়ার কেমনে হইলি? কোন মুসলমানের ঘরে জন্ম নিলি জানোয়ার? তুই মানুষের বাচ্চা হইলি কেমনে? তুই মানুষের বাচ্চা হইলি কেমনে? কি আশ্চর্য কথা বেটা, কিভাবে সম্ভব? আরে কোন মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে? কেমনে পারলি বেটা? একটা সেজদা দিলি না সারাদিনে? ছি 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 বেটা, তো রাস্তার কুত্তার চাইতে খারাপ। কুত্তার উপরে তো সেজদার হুকুম নাই, এজন্য সে সেজদা দেয় না। বলো না, কুকুরের উপরে হুকুম আছে? কুকুরের সেজদা দিতে বলছে, এই জন্য সে সেজদা দেয় না। তোরে তো বেটা হুকুম দিছে না, তোকে তো সেজদার হুকুম দিছে, নাফরমান।
তো সেজদা দিবি না কেন? বলো মিয়া, এগুলো চুল রাখছ? চুল এগুলো মুসলমানের চুল? কাফের বেঈমানের মধ্যে যাদের কোনো বংশ পরিচয় নাই, যাদের জন্মের কোনো ঠিকানা নাই, খোদার কসম এগুলো তাদের চুল। আমি চ্যালেঞ্জ করলাম, কাফের বেঈমানের মধ্যে যাদের বংশ নাই, যাদের কোনো জাত ফাত নাই, তাদের চুলে মুসলমান তো নাই, কোন কাফেরের মধ্যে যদি কোনো বেলে তার একটা বংশ পরিচয় আছে, এগুলোর সেলুনের দোকানের যে সমস্ত চুলের কাটিং লাগাইয়া রাখে, এগুলো কাফেরদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি নাকি? বোঝেন নাই কথাটা? এগুলো ইহুদিদের নামি দামি ব্যক্তি, খ্রিস্টানদের মধ্যে নামি দামি ব্যক্তি। তো তাইলে তো কার মতো চুল রাখলি বেটা? তুই এত নিচে নামলি কেন? একটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যুবক এত নিচে নামলি বেটা? এত ফাঁসা ফসলি কেমনে? এত 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 ফাঁসে কেমনে মানুষ? আমি ওই দিন একটা সুন্দর জিনিস করছি, এক জায়গায় লেখা আছে যে বাঘ প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা ক্ষুধার্ত থাকে, কিন্তু শিকার না করে খাবার খায় না। এই জন্য লিখছে যে কুত্তা উচ্ছিষ্ট ভোগ করে, ফেলে যাওয়া ঝুটা সেটা মুখে নেয়, কিন্তু বাঘ প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা উপাস থাকবে, কিন্তু শিকার না করে কোনো ফেলে দেওয়া উচ্ছিষ্ট সে নিবে না। জঙ্গলের বাঘের বীরত্ব, মরে যাব প্রয়োজনে না খাইয়া, আত্মসম্মান। কিন্তু কারো উচ্ছিষ্ট আমি কি খাবো না, এটা কুকুরের স্বভাব। এজন্য একটা ছেলে মনে হয়, তুমি বেটা প্রয়োজনে মরে যাবা মুসলমান, কিন্তু বেঈমানের অনুসরণ আমি কেন করবো বেটা? কাফের অনুসরণ করবো? আমার প্রয়োজনে মরে গেলাম, না খেয়ে বললে কি মরে যাওয়া কি শরমের কিছু? বলো একটা ছেলে, বলো ভাই, মৃত্যুবরণ করা কি শরমের কিছু? কথা বলেন না। না না, চিনি চিনি এত মরে গেছে, এটা এটা এরকম কিছু? কেউ মারা গেলে কি লজ্জার কিছু? তো সমস্যা কি? 14 গোষ্ঠী মরছে, আমি মরে যাবো, এত অসুবিধা কি? আমি তো থাকতেই আসি না, এমনি মরে যাব। প্রিয় ভাই আমার, বুঝতে শিখো বাপ, ভাবতে শিখো। এখানে তোমরা যে কয়েকজন ছেলে বসছো, তোমরাই নতুন করে ভাবো, হাসি দিয়ে উড়াই দিও না। আরেকজনে তোমারে ভালো হইতে দিবেন, আরেকজন ভালো হইতে দিবেন। সমবয়সী ভালো হতে দেয় না, অধিকাংশই সমবয়সী নষ্ট করে দেয় বেশি। এই জন্য এটা নিয়মই, জীবনে ভালো পথে চলতে হলে নিজের চাইতে বড় সিনিয়র নেককার ফরহেজগার মুত্তাকি কাউকে অনুসরণ করতে হবে। এটাই নিয়ম, এটা যুগ যুগ ধরে নিয়ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কলিজায় আল্লাহর স্মরণ নাই, ওইটা আলগা ঘর, সারা বাড়ি। ওই দিলে আর মানুষ থাকে না, ওই দিলে কুকুর বিড়াল থাকে, ওই দিলে সাপ বিচ্ছু থাকে, ওই দিলে জানোয়ার থাকে, ইনসান থাকে। এই জন্য যুবক, তোমরা যারা 24 ঘন্টা জিন্দেগি মোবাইলের উপরে উৎসর্গ করে দিছ, মনে রাখো বাপ, একদিন আফসোস করতে হবে। একদিন চোখ মেলে দেখবা, পিছন ফিরে তাকায় দেখবা কিছুই নাই। ভালোবাসার সেই বন্ধু নাই যে মেয়ের পিছনে ঘুরে জীবন শেষ করছো, ওয়ও নাই যে বন্ধু নামের দুষ্ট যারা কোনোদিন তোমার নামাজ পড়তে বলে নাই, ওরাও তোমার সাথে নাই। তুমি একাই একাই একা। স্বার্থপর এই দুনিয়া কাউকে মনে রাখে না। ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের কথা এখন আর আলোচনা আসেনি? আরে অহনায় যে 3-4 দিন আর কোনো আলোচনা আসেনি, খালাস। কি কারে মনে রাখে? ওই দেখেন, ওই অপদার্থরে দেখেন, ওই অপদার্থ ওইখানে বসে বসে বারবার ব্যস্ত মোবাইলের ছবি উঠানো নিয়ে। কারে বলে
মানুষ রে বলে না প্লাস্টিক রে বলে খবরও না। অনেকটাই প্রতিবন্ধী অনেক ছেলে, কেন হাসে কইতে পারতাম না। বিশ্বাস করেন অনেক বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, অর্থাৎ যে বুঝেই না আমি কি করছি, নিজের ছবি নিজে তোলে, নিজেই হাসে, নিজে হাত উঠায় হাসে, এটা পাগল না বলে? আমি একবার পাবনা গেছিলাম, ওই পাগলা কারণ ওরে দেখতে, ওরে বাফিলে গেছি, ওরা আমার দেখাইতে নিছিল। তা আসর থেকে মাগরিব আমি দেখছিলাম এই পুরা পাবনা, যেখানে মেন বাংলাদেশের সবচেয়ে বড় মানসিক হাসপাতাল ওইখানে না, ওখানে দেখতেছি এরকম এক ছেলে, তাগড়া ছেলে। এই বললাম তোমার নাম? কাউকে চিনেন? আমি রবীন্দ্রনাথ ঠাকুর। হৃদয় বুঝলাম সে পারে। বুঝলেন না? এবং বিশ্বাস করো ভাই, যদি 200-300 মানুষ দেখছি ছেলে ছেলে আলাদা আলাদা, এর মধ্যে আমার মনে 200 বাচ্চা মানে দেখে থাকি লোক, 198 জন যুবক, কসম খোদা 2 জন হবে বুড়া মানুষ বয়স্ক, আর সব নওজোয়ান, সব মাদকাসক্ত, নারীতে আসক্ত, প্রেমে ব্যর্থ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে ব্রেন সমস্যা। আরেকটা আশ্চর্য জিনিস দেখছি, লক্ষণীয় হলো যখন আমি মাগরিবের আজান দিয়ে ফেলছে, তখন এই আজান চলাকালীন সময় বের হইতেছিলাম, মানে পাশেই মসজিদ, তো আজান দিয়ে ফেলছে, তখন দেখছি একটা, আমি যেই সেলটার সামনে দাঁড়ানো ওইখানে একটা, এই সবগুলো তো পাগলই, এর সামনে একটা ছেলে আজান দিছে, এরপরে নামাজে দাঁড়াইছে, যেমন আমি গুনছি 11 জন ওরা নামাজ পড়তেছে মাগরিবের, আমার চোখে দেখছে। আমার তখন আফসোস লাগছে যে আহারে এ তো পাগল, এরপরও তো মালিকের সেজদা দিতে দাঁড়াইছে, আর আমার এই সুস্থ সবল সন্তান। এমনও যাদের জীবন যায়, যারা 365 দিনে কোনো দিন ফজরের নামাজ একদিন। আল্লাহ বলেন শত ব্যস্ততা যাকে 5 ওয়াক্ত নামাজ ভুলায় না, সে মানুষ। সে কি মানুষ? সে কি 1 নাম্বার যে আল্লাহর জিকির বলে না, আল্লাহর নাম নেয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আল্লাহকে ডাকতে থাকে। কখনো বলে সুবহানাল্লাহ, কখনো বলে আলহামদুলিল্লাহ, কখনো বলে আল্লাহু আকবার, কখনো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো বলে আস্তাগফিরুল্লাহ, কখনো বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি হলে বলে মাশাআল্লাহ, প্রত্যাশা মতো পেলে বলে আলহামদুলিল্লাহ, দুঃখ পেলে বলে ইন্না লিল্লাহ, অবাক হলে বলে মাশাআল্লাহ, এভাবে বলতেই থাকে। হার হালাতে, সুখেও আল্লাহর নাম নেয়, দুঃখেও আল্লাহর নাম নেয়। আল্লাহ বলেন ওই তো আমার বান্দা, ও হাসলেও বলে আলহামদুলিল্লাহ, কাঁদলেও বলে ইন্না লিল্লাহ। ও তো সারাক্ষণ আমার নাম, ওই তো আমার, ও তো আমার। এই জন্য এটা অনেক বড় নিয়ামত যে তার জবান আল্লাহর নাম ডাকে, আল্লাহকে ডাকে, জবানকে আল্লাহ তাআলা, জিহ্বা যার আল্লাহর নাম ডাকে, বহুত বড় শুকরিয়া। এই বাপ, বহুত বড় শুকরিয়া। কিতাবের মধ্যে আমরা পড়ছি, যার একবার আল্লাহর ডাক আল্লাহ কবুল করে, তাকেই আল্লাহ দ্বিতীয়বার ডাকার সুযোগ দেয়। যে একবার ডাকলে আল্লাহ এটা কবুল করছে, তো সে দ্বিতীয়বার আবার ডাকে, আবার ডাকে, আবার আবার ডাকে। একটা সময় বান্দা আল্লাহকে ডেকে মজা, এর জন্য বেশি বেশি আল্লাহকে ডাকে। বলেন ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এই 6 তাসবিহ সব হয়ে গেল। আল্লাহরে ডাকা দরকার কিনা? তো বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহ মাফ চাওয়া দরকার নেই, তো পড়লাম আস্তাগফিরুল্লাহ। নবীজির উপরে দুরূদ শরীফ পড়া দরকার নেই, তো পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাকি হলো কি? আর বাকি হলো কি? বহুত মজা। এই জন্য এই 6 তাসবিহ পড়ুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা বলেন, বলেন নিজে নিজে কোন? মোবাইল হাতে ধরে রাখলে আসলে ফায়দা হয় না। মোবাইল হাতে ধরে রেকর্ড করলে দিলে কোনো কথা বসে না। এই জন্য দয়া করে যারা এই মোবাইল হাতে ধরে রেকর্ড করছে, এটা বন্ধ করে দিলে ভালো, নিজের জন্য শুনলে ভালো। এমনিতেই তো আমাদের ওয়াজ মোবাইলে হাজার হাজার আছে, তো কাজে এটা তো অবসর সময়ে শুনবার মতো ব্যবস্থা আছে, কিন্তু সামনাসামনি চোখের দিকে তাকাইয়া শুনবার যখন সুযোগ মিলে, এটা বহুত বড় গনিমত। যেই কোনো আলেম ওলামায়ে কেরামের চোখের দিকে তাকিয়ে আল্লাহর কথা শোনা, এটার অনেক বড় ফজিলত, এটা ফায়দা বেশি, এটা আসর করে, প্রভাব বিস্তার করে। এই সশরীরে উপস্থিত থাকা, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। নিশ্চয়ই এই কোরআনের মধ্যে উপদেশ রয়েছে ওই ব্যক্তির জন্য যার দিল আছে, লিমান কানা লাহু কলবুন, তার মানে অন্তর খোলা। 2 আও আলকাস সামআ, সে তার কানকেও ওই কথার দিকে মনোযোগী করছে। অহুয়া শাহীদ, সশরীরে সচক্ষে উপস্থিত আছে। তাহলে এই 3টা জিনিস, দিল, কান, চোখ, একসাথে হলে আল্লাহ তাআলা বলেন আল্লাহর কথার মধ্যে ওই ব্যক্তির জন্য উপদেশ রয়েছেই রয়েছে, নিশ্চয়ই তার জন্য উপদেশ আছে। ওই ব্যক্তি কি হয়? ধীরে ধীরে জীবন বদলে, দিল খোলা, কানও খোলা, চোখও খোলা। এই জন্য চোখ দিয়ে তাকাইলে ভালো, কান দিয়ে মনোযোগ দিলে ভালো, দিলটাকে আল্লাহর কথার দিকে মনোযোগী করলে ভালো। মনোবিজ্ঞানের কথা হলো মানুষের অন্তর একসাথে 2 জিনিস ভাবতে পারে না, সিস্টেম নেই, সিস্টেমে নেই। এজন্য আপনি যদি জোর করে কষ্ট করে দিলের মধ্যে আল্লাহর কথার দিকে মনোযোগ দিতে পারেন, তো কিছুক্ষণের জন্য হলো ধীরে ধীরে অন্য চিন্তা সরে যাবে, অন্য চিন্তা সরে যাবে, দিল প্রশান্ত হবে। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন আল্লাহর জিকিরের বরকতে দিল প্রশান্ত হবে, অন্তর। এজন্য যেই কোনো মানুষ কিছুক্ষণ জিকির করলে মনোযোগ দিয়ে, অল্প সময়ের পরেই তার দিল প্রশান্তি লাগে, অন্যান্য পেরেশানি কমে যায়, ভুলে যায়। আল্লাহর জিকিরের বরকতে দিল শান্ত হয়।
এই জন্য এটা সব সময়ের জন্য বলি ভাই, আমাদের যে সমস্ত মানুষ দেখবেন প্রথম কাতারে বসেও জুমার দিন ইমাম সাহেব যখন বয়ান করে তখন অনেক মানুষ আছে মাঝ বয়সী লোক ঘাড় নিচের দিকে নামায় না, ইমাম সাহেবের কথার দিকে তাকায় শুনে না। এটার একটা মূল কারণ হলো, এক হলো গাফেল, দ্বিতীয় হলো অহংকার। বলবেন না আপনার কথা, আপনি করবেন না, শুনতে আছি না, বুঝলেন না? শুনলেই তো একটা সাইয়া তখন লাগবে এই অহংকার, আল্লাহর কথার প্রতি আন্তরিক